আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল আমাদের রান্নাঘর। আজ আমি আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির সজি ডাউল রান্নার রেসিপি এবং ডিমের কোরমার রেসিপি। আমার এই একটি ভিডিওর মধ্যেই আমি আপনাদেরকে দুইটি রেসিপি শেয়ার করব। তাই আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনটি আপনি খুব দ্রুত পেয়ে যান। চলুন আমি 1 কেজি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। ডাউলটা সুন্দর করে এই যে কড়াইতে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেন ডাউলটা পুড়ে না যায়। আমার ডাউলটা ভাজা হয়ে গেছে। দেখুন ডাউলটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই ডাউলটাকে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে নেব। পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে করে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ করতে পারি। এখন আমি রেখে দিচ্ছি ডাউলটা পানিতে ভিজিয়ে। ডাউল রান্নার জন্য আমি মুরগির মাংস এবং কলিজা এটাকে ভুনা করে নিচ্ছি। বিয়েবাড়ির ডাউল মানে বিয়েবাড়ির ডাউলেতে কিন্তু এই যে ডাউলের ভিতরে মাংস দেওয়া থাকে, আমি সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আমার ডাউলটা ভিজানো হয়ে গেছে আধা ঘন্টা। এখন আমি সিদ্ধ করার জন্য চুলায় উঠিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার ডাউলটা এই যে চুলায় সিদ্ধ হচ্ছে, আর আরেকটি চুলায় আমার ডাউল রান্নার জন্য মাংসটা আমি ভুনা করে নিচ্ছি। মাংসটা আমার ভুনা হয়ে গেলে দেখুন প্রায় হয়ে গেছে। এখন আমি ডাউল আর মাংস দুইটা একত্রে চুলায় উঠিয়ে দেব। একসঙ্গে এই যে করে দিয়েছি। এখন আমি সময় নিয়ে এটাকে রান্না করতেছি। দেখুন ভিউয়ার্স, আমার ডাউলটা রান্না, এই দেখুন আমার ডাউলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ডাউলটা আমার ওই যে প্রায় হওয়ার কাছাকাছি, রান্না কমপ্লিট হচ্ছে। আমি আর কিছু সময় এটাকে জ্বালিয়ে নেব। 25 মিনিটের মতো এ পর্যন্ত আমি জ্বালিয়ে নিয়েছি। আর 5 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি চুলায়। এভাবেই দেখুন আমার ভিউয়ার্স, আমার ডাউল রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন ডাউলটা আমার অনেক টেস্টি হয়েছে। টোটাল 35 মিনিটের সময় নিয়ে আমি ডাউলটা রান্না কমপ্লিট করে ফেলেছি। চলুন এবার আমি আপনাদেরকে ডিমের রেসিপিটা দেখাচ্ছি। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি সেগুলোকে
সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন, একটি ডিমকে আমি 4টা করে এই যে কেটে নিয়েছি, দেখেছেন কিভাবে, যাতে করে ওর ডিমের ভিতরে লবণ মশলাগুলো ঠিকমতো ঢুকতে পারে। আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, দেখে কত সুন্দর দেখাচ্ছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটা প্যানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মশলাগুলো দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন ভাজা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্না করতে থাকবো এভাবে। আমি 250 মিলি দুধ দিয়ে দিলাম। ডিমের কোরমা রান্না করতে অবশ্যই এই যে আপনারা দেখতে পেলেন, আমি কিশমিশ দিয়ে দিলাম কিছুটা। এখন আমি চিনি দিয়ে দেব, 200 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে কিছু সময় নিয়ে রান্না করব। দেখুন ভিউয়ার্স, আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এভাবে রান্না করতে হয় ডিমের কোরমা। আপনারা অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।